আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। নতুন বাংলাদেশ গড়ার সুযোগ বৃথা হতে দেয়া যাবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ৭১-এর লক্ষ্য হলেও সেই সমাজ প্রতিষ্ঠা হয়নি এখনও। এ সময় আগামীতে জীবদ্দশা গুণী ব্যক্তিদের সম্মানিত করতে পদক দেওয়ার বিষয়ে গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। এবার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৭ জনকে দেওয়া হয় স্বাধীনতা পদক। তারা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্যে কবি আল মাহমুদ, সংস্কৃতিতে নভেরা আহমেদ, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে আজম খান, শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ ওমর এবং প্রতিবাদী তারুণের আবরার ফাহাদ। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন থাকবে, মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে এবং একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। তামিম ইকবালের সুস্থতা কামনা করে তার জন্য দোয়া চেয়েছেন পুরো ক্রিকেট বিশ্ব। মাশরাফি, সাকিব আল হাসান থেকে শুরু করে বর্তমান সতীর্থ চলচ্চিত্র অঙ্গনের তারকা কেউ বাদ যাননি তামিমের জন্য প্রার্থনা করতে। বিদেশি ক্রিকেটাররাও দেশসেরা ওপেনার দ্রুত মাঠে ফেরার জন্য প্রার্থনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। দেশের জন্য কম লড়াই করেননি তামিম ইকবাল। ক্রিকেটীয় ইনিংসে বহুবার তার ভক্তদের হাসিয়েছেন, কিন্তু আজ সেই ভক্তদের মন ভালো নেই। হার্ট অ্যাটাকের পর অসুস্থ হয়ে তাদের প্রিয় ক্রিকেটার এখন হাসপাতালে। এমন দিনে কোনো অভিমান নেই। সাকিব আল হাসান একসময়ের প্রাণের বন্ধু তামিম ইকবালকে উদ্দেশ্য করে লেখেন, বন্ধু, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে ইনশাআল্লাহ। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার ফেসবুক পেজে লেখেন, মহান আল্লাহ তার সহায় হন, দ্রুত সুস্থ হয়ে ফিরে আয়। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও তামিমের দ্রুত আরোগ্য কামনা করেন। হামজা দেওয়ান চৌধুরীও সুস্থতা কামনা করেন তামিমের। I'm so sorry to have seen the news about my fellow countryman Tamim Iqbal. I just want to send my best wishes to him and his family. So inshallah he'll return to full recovery. আতাহার আলী খান সবার কাছে দোয়া চেয়েছেন। ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং লেখেন, এর আগেও তুমি কঠিন সময় থেকে ফিরে এসেছো, শক্ত থাকো চ্যাম্পিয়ন। শ্রীলঙ্কান ক্রিকেটার লাসিথ মালিঙ্গা বলেন, মাঠে যেভাবে যুদ্ধ করেছ সেভাবে লড়াই করো তামিম। ঢাকাই সিনেমার নায়ক সাকিব খানও দোয়া চেয়েছেন, লিখেছেন, আল্লাহ যেন দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনে তামিমকে। সোমবার বিকেএসপিতে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এই ক্রিকেটার। দীর্ঘ লড়াইয়ের পর চিকিৎসকরা বলেন কিছুটা সুস্থ আছেন তামিম, কথা বলেছেন পরিবারের সাথে। তবে ২৪ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বাংলাদেশের এই ক্রিকেটারকে। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।